ভাগীরথী বা গঙ্গার স্নিগ্ধ শান্ত তীরে বসে কোনো এক সন্ধ্যায় এক বালকের বিস্ময় আপ্লুত প্রশ্ন ছিল, নদী, তুমি কোথা হইতে আসিয়াছ? অন্ধকার নদীর কুলকুল স্বরে উত্তর আসত, মহাদেবের জটা হইতে। এই বালক আমাদের চিরপরিচিত আচার্য জগদীশচন্দ্র বসু। কেবল এক বিজ্ঞানীর কৌতূহল নয়, নদীমাতৃক এই ভারতবর্ষের সমস্ত মানুষের হৃদয় জুড়ে গঙ্গার যে জীবন্ত অস্তিত্ব, তাকে আমরা কেউই অস্বীকার করতে পারি না। ভারতবাসীর ধর্মে ও প্রতিদিনের আচার আচরণে, সভ্যতা ও সংস্কৃতিতে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নদী কথা। প্রাচীন আর্যদের আদিমতম ধর্মগ্রন্থ ঋগ্বেদেই গঙ্গার প্রথম অমেয় নাম পাওয়া যায়। ঋগ্বেদের দশম মণ্ডলের নদীস্তুতিতে যমুনা, সরস্বতী, শতদ্রী, পরুষ্ণীর মতো পবিত্র নদীগুলির সাথে সগর্বে উচ্চারিত হয়েছে গঙ্গার নাম। এমনকি ঋগ্বেদের অন্য একটি মন্ত্রে জাহ্নবী পদেরও উল্লেখ মেলে, যার ব্যাখ্যায় আচার্য সায়নকে বলতে শুনি, জহ্নুকুলজা। ব্যুৎপত্তিগত অর্থে যিনি এই পৃথিবীকে ধন্য করতে মর্তে নেমে এসেছেন, তিনি গঙ্গা। কলিযুগে এই গঙ্গাই শ্রেষ্ঠ তীর্থ। তাই তো আদি শঙ্করাচার্য থেকে শুরু করে মহর্ষি পুলস্ত্য সকলেই এক বাক্যে স্বীকার করেছেন যে কেবল গঙ্গে গঙ্গে নাম স্মরণেই মানুষের সমস্ত পাপ খণ্ডিত হয়, এবং যেখানে গঙ্গা প্রবাহিত সেই ভূমি তপবন বা সিদ্ধভূমি। পুরাণ আর ইতিহাসের পাতায় গঙ্গার এই মর্তে নেমে আসার কাহিনীটি একাধারে অলৌকিক এবং অত্যন্ত মধুর। নানা পুরাণে গঙ্গার জন্ম নিয়ে ভিন্ন ভিন্ন মত আছে। কোথাও তিনি ব্রহ্মার কোমণ্ডলুর জল, যা দিয়ে ব্রহ্মা স্বয়ং বিষ্ণুর শ্রীচরণ ধৌত করেছিলেন। কোথাও তিনি পর্বতরাজ হিমালয় ও মেনকার কন্যা এবং দেবী পার্বতীর ভগিনী। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণের এক অভিনব কাহিনীতে গঙ্গা, লক্ষ্মী ও সরস্বতী ছিলেন বিষ্ণুর 3 পত্নী। তাদের পারস্পরিক বিবাদ ও অভিশাপের ফলেই গঙ্গা ও সরস্বতী নদী রূপ ধারণ করে মর্তলোকে প্রবাহিত হন। তবে গঙ্গার মর্তধামে নেমে আসার যে মূল আখ্যানটি আমাদের ঘরে ঘরে প্রচলিত, তা জড়িয়ে আছে ইক্ষ্বাকু রাজবংশের রাজা সগরের 60,000 পুত্রের ট্র্যাজিক পরিণতির সাথে। কপিল মুনির অভিশাপে ভস্মীভূত সেই পূর্বপুরুষদের আত্মার সদ্গতির জন্য রাজপুত্র ভগীরথ কঠোর তপস্যা করেন। তাঁর তপস্যায় প্রীত হয়ে দেবী গঙ্গা যখন মর্তে আসতে রাজি হলেন, তখন দেখা দিল এক নতুন বিপদ। গঙ্গার পতনের তীব্র বেগ সহ্য করার ক্ষমতা মর্তভূমির ছিল না। অনন্য পায় ভগীরথ তখন দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হলেন। শিব ঠাকুর পরম আদরে স্বর্গচ্যুত গঙ্গার সেই উত্তাল ধারাকে নিজের জটাজালে ধারণ করলেন এবং শান্ত নদীরূপে মর্তে অবাহিত করলেন। ভগীরথের পিছু পিছু বয়ে চলা এই স্রোত তাই ভাগীরথী নামে খ্যাত হল। আর মহাদেবের আর এক নাম হল গঙ্গাধর। পথিমধ্যে জহ্নু মুনির ক্রোধের মুখে পড়ে তার পেটে স্থান পেয়েও পরে মুনির জানু বা কান দিয়ে নির্গত হওয়ায় তিনি হলেন জাহ্নবী। স্বর্গ, মর্ত ও পাতাল 3 পথে প্রবাহের কারণে তিনি হলেন ত্রিপথগা। গঙ্গার এই মহিমান্বিত যাত্রাপথ যেমন ভৌগোলিকভাবে বৈচিত্র্যময়, তেমনি আধ্যাত্মিকভাবেও সমৃদ্ধ। গাড়োয়াল হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গহ্বর থেকে প্রায় 4000 মিটার উঁচুতে এর যাত্রা শুরু। সেখান থেকে দেবপ্রয়াগে অলকানন্দার সাথে মিলিত হয়ে গঙ্গা নাম নিয়ে
হরিদ্বার হয়ে ভারতের সুবিশাল সমভূমিকে উর্বর করেছে এই নদী। পশ্চিমবঙ্গের জঙ্গিপুরের কাছে এসে এই নদী দুই ভাগে বিভক্ত হয়ে এক ধারা পদ্মা নামে বাংলাদেশে এবং মূল ধারাটি ভাগীরথী হুগলি নামে গঙ্গা সাগরে পতিত হয়েছে। মহাভারতেও এই গঙ্গার এক অপরূপ রূপ আমরা দেখতে পাই, যেখানে তিনি কুরুরাজ শান্তনুর পত্নী এবং মহাবীর দেবব্রত ভীষ্মের জননী। কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবেরা ধৃতরাষ্ট্র, গান্ধারী ও কুন্তির অন্ত্যেষ্টিক্রিয়া এই গঙ্গার তীরে সম্পন্ন করেছিলেন। এই পুণ্যময়ী গঙ্গার মর্তে অবতরণের পুণ্যতিথিটিকেই ভারতবর্ষ জুড়ে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দশহরা বা গঙ্গা দশেরা হিসেবে পালন করা হয়। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই দশমী তিথিটি লৌকিক ও শাস্ত্রীয় মতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সংস্কৃত দশ এবং অহ অর্থাৎ দিন মিলে তৈরি হয়েছে দশহরা শব্দটি। বিশ্বাস করা হয় এই বিশেষ দিনে গঙ্গা স্নান করলে মানুষের পূর্বজন্মের এবং এই জন্মের মোট 10 প্রকার পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়, যা অযুত অশ্বমেধ যজ্ঞের ফলের তুল্য। এই দিনে 10টি ফুল, 10টি ফল এবং 10টি প্রদীপ জ্বালিয়ে মা গঙ্গার পুজো করার নিয়ম রয়েছে। স্মার্ত মতেও এই দিনটি সর্বপাপহরা। বাংলার ইতিহাসে বিশেষ করে সেন রাজাদের আমলে নবদ্বীপে এই দশহরা তিথিতে বড় বড় বাণিজ্য তরীতে মা গঙ্গার মূর্তি পুজো এবং ঘাটে ঘাটে জমজমাট মেলার এক বিপুল ঐতিহ্য ছিল। আজ জৌলুস হয়তো কিছুটা কমেছে, কিন্তু কৃষ্ণনগর, ঘূর্ণি বা নবদ্বীপের ঘাটগুলিতে আজও ভোরের আলো ফুটতেই মানুষের ঢল নামে একই ভক্তি নিয়ে। তবে এই উৎসবের আড়ালে লুকিয়ে আছে এক পরম সামাজিক ও প্রাকৃতিক সত্য। কৃষি প্রধান ভারতবর্ষের মানুষ বর্ষার ঠিক মুখে মুখে নদীর জলকে খাল কেটে চাষের জমিতে নিয়ে আসার যে লৌকিক প্রয়াস চালিয়েছিল, ভগীরথের গঙ্গা আনয়ন হয়তো তারই এক রূপক বা প্রতীকী প্রকাশ। আর তাই বাংলার রাঢ় অঞ্চলে বা অন্যান্য মফস্বলে এই দশহরা তিথিতে গঙ্গার পাশাপাশি সাপের দেবী মনসার পুজোও শুরু হয়। জ্যৈষ্ঠের এই সময়েই প্রকৃতিতে সাপেদের উপদ্রব বাড়ে, তাই পরিবার ও সন্তানের মঙ্গলের কামনায় মানুষ লোকদেবী মনসার আরাধনা করে। সব মিলিয়ে দশহরা কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি আমাদের নদীমাতৃক সংস্কৃতির এমন এক মিলন উৎসব, যেখানে স্থান ও কালভেদে পুজোর রীতি বদলালেও মানুষের সম্প্রীতি, সুখ, আনন্দ এবং জাগতিক সমৃদ্ধির সুরটি চিরকাল একই রকম অমলিন ও শাশ্বত রয়ে যায়।